এই তো এখানে যে লাল মোরগটা দেখছো, আজ আমি এই লাল মোরগটা আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখানে মোরগটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এরপর রান্নার জন্য এখানে প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজার পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর 2 চামচের মতো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা, দিয়ে ভালো করে তেলের সাথে মশলাগুলো একে করে দিব আর সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দেব রসুন বাটা 1 চামচের মতো, দিয়ে দেব আদা বাটা 1 চামচের মতো। এই তো মশলাগুলো দিয়ে এখন তেলের সাথে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে কষিয়ে নিব। এক এক করে সব মশলাই দিচ্ছি। এখানে আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর আমি 2 চামচের মতো অ্যাড করে দিব মরিচের গুঁড়ো। এই তো মশলাগুলো দিয়ে তেলের সাথে ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এই তো তেল ছেড়ে দিয়েছে। এখন যে গোশগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সবগুলো গোশ এই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই লাল মোরগ আলু দিয়ে ঝোল করলে খেতে সত্যি দারুণ লাগে। দেশি এই লাল মোরগগুলো অনেকটাই স্বাদ, আর এই মোরগের একটু ঝোল খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখানে সবগুলো এই তো গোছ আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর কষানোর জন্য এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো ঢাকনা তুলে এখন আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো বাকিটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এরপর এই পানি দিয়ে সুন্দর করে গোশগুলো কষিয়ে নিব। আর এই শক্ত মুরগি কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই এই পানি দিয়ে একদম লো আছে গোশগুলোকে ভালো করে কষিয়ে নিব। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম। আর কিছুক্ষণ পরপর আমি ঢাকনা তুলে একটু পরপরই নেড়ে চেড়ে দিয়েছি, যাতে কড়ইর নিচে লেগে না যায়। তাই কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এই পানিটা একদমই শুকিয়ে ফেলবো। তো শুকানোর পর আমি এখানে আলুগুলো অ্যাড করে দিব। তো এই তো পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে। শুকানোর পর এখানে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। আর দেশি মোরগের সাথে কিন্তু আলু না হলে ভালো লাগে না। দেশি মোরগের ঝোলের সাথে একটু আলু খেতে কিন্তু খুবই মজা লাগে। আলুগুলো দিয়ে সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিয়েছি। তো ভালো করে আলুগুলো দিয়ে এখন গোশগুলো কষিয়ে নেব। এই তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে এভাবে আরও কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। তো গোশগুলো সম্পূর্ণই কষানো শেষ। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এইরকম দেশি মোরগের ঝোলের সাথে কিন্তু চিতই পিঠা, ছিটানো পিঠা খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু সেদিন খিচুড়ি রান্না করেছিলাম আর এই লাল মোরগ আলু দিয়ে ঝোল করেছিলাম। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এই তো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো আমি কিন্তু একটু ঝোল করে রান্না করব। তো এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় রান্নাটা শেষের দিকে। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছিল খেতে। আর এরকম দেশি মোরগ পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই তো রান্নাটা একদমই শেষের দিকে। আমি কিন্তু এখানে জিরা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।